পটল দিয়ে তো অনেকেই অনেক কিছু খেয়েছেন। আজকের রেসিপি আলু পটল আর ছোটো মাছ চচ্চড়ি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিটা একদম শর্টকাট একটা রেসিপি। বাড়িতে চাইলে যে কেউ এটা অল্প টাইমের মধ্যে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথম আলু আর পটলগুলো আলু ভাজির মতন ছোট ছোট করে কেটে নিব। এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা চারিক তেজপাতা, কাঁচা লঙ্কা, এটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিবেন, গোটা চারিক জিরা, দারচিনি, স্বাদ মতন লবণ আর হলুদ, আর কিছুটা কাঁচা তেল এখানে অ্যাড করবেন। দিয়ে ভালো করে মাখাবেন। এটা যত বেশি মাখাবেন তত এর মধ্যে পানি ছেড়ে দিবে। আর এর মধ্যে অনেক চাইলে যে কেউ এই পানিটা দিয়ে এই চচ্চড়িটা পুরো কমপ্লিট করতে পারেন, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে তেলের মধ্যে গোটা চারিক জিরে, তারপরে মাখিয়ে রাখা পটল আলুটা দিয়ে দিব। দিয়ে এখানে আমি কিছু পানি অ্যাড করব, আপনারা না চাইলেও পানি দিয়েন না। আর একটা টমেটো দিব মাঝারি সাইজের। টমেটোটা এটা স্কিপ করতে পারেন, যারা খায় তারা দিবেন, আর না খেলে এটা দেওয়ার দরকার নেই। টমেটোটা দিলে একটু টক টক লাগে, চচ্চড়িটা খাইতেও অনেক মজা লাগে। তারপরে 10 মিনিট পরে ফিরে আসব। এর মধ্যে এখন আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করব। করে কিছুটাক্ষণ একটু নেড়ে নিব, আর মাছটা একটু হালকা রান্না করে নিব যেন মাছের মধ্যে ভালোভাবে ঝোলটা মিশে যায়। তারপরে এখানে আপনার স্বাদ মতন একটু লবণ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে আরেকটু রান্না করে নিব। দিয়ে 2-4 মিনিট একটু ভালো করে নাড়ব। এটা আপনারা যদি কেউ ঝোল কম খান তাহলে ঝোল দিবেন, আর না খেলে দেন। ধন্যবাদ সবাইকে।